আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি মাদাগাস্কারের লোকাল বাজারে, যেখানে কিনা গিরগিটি সেল করে। পৃথিবীর এমন একটি দেশ যেখানে লেমুর সহ গিরগিটি সেল হয় মাংসের পাশাপাশি। এই অদ্ভুত বাজারে আপনাদেরকে স্বাগত জানিয়ে আমি রুহান ব্লগ শুরু করতে যাচ্ছি মাদাগাস্কারের লোকাল বাজার দেখতে কেমন হয়ে থাকে এই টপিকে। সো চলেন ব্লগ শুরু করা যাক। ব্লগ শুরুতে আমরা ক্যামেরার পিছনে চলে যাই। কি অবস্থা, কেমন আছেন আপনারা? আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ইবাতু মার্কেট মাদাগাস্কার। হ্যাঁ, মাদাগাস্কারের রাজধানীতে আমি আছি বর্তমানে। এখন হলো যে এখানকার লোকাল বাজারঘাট, লোকাল লোকজন দেখতে কেমন হয় এবং মাদাগাস্কার নিয়ে কিছু মজার মজার তথ্য, এডুকেশনাল ফ্যাক্ট শেয়ার করব। বিশ্বের এই দেশটি কিন্তু, অর্থাৎ দ্বীপ দেশ, এটা পৃথিবীর চতুর্থ বৃহত্তম দ্বীপ দেশ মাদাগাস্কার। এখানে এমন এমন পানি পাওয়া যায়, গাছ পাওয়া যায়, যেগুলো পৃথিবীর কোথাও পাওয়া যায় না। ওকে, চলেন ক্যামেরা পিছনে নিয়ে এই ফ্যাক্টগুলো শেয়ার করি। এ হলো লোকাল মার্কেটের অবস্থা। গলাতে কাশি চলে আসতেছে আমার জোরে চিল্লাইতে গিয়ে। ওকে, ওয়াও। ভিতরে ঢুকি আমি, আমাকে হেল্প করতেছে আমার লোকাল বান্ধবী এখানকার। আর মজার বিষয় কি জানেন, এখানে কিন্তু ইংরেজির প্রচলন নেই। এখানে হলো যে আপনার ফ্রান্স সহ এখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ চলে। ইংরেজি একবার না মানে অনেকে পারে না ধরতে গেলে। আহা, এদিকে কি দেখা যাচ্ছে? বিন। চারিদিকের মানুষ এত পরিমাণের নয়েজ করতেছে বলার বাহিরে। আর এখানকার বাজারকে কিন্তু ওরা বাজারই বলে, মানে সেমই আমাদের বাংলাদেশের মতোই কিন্তু নাম। আমরা যেটাকে বলি না লোকাল মার্কেট অথবা বাজার, বাজার হলো বাংলা শব্দ, মার্কেট হলো যে ইংরেজি। সো এখানে হলো যে ওরা এটাকে বাজারই বলে। এখানে মানুষ সাধারণত প্রতিদিনে বাজারে আসে, আমি যতটুকু শুনছি। এখানে কিন্তু ফ্রিজের প্রচলন একবারে খুবই কম। টাটকা শাক সবজি সব কিছু এখানে পাওয়া যায়। আমরা মার্কেটের বিভিন্ন কোনায় কোনায় ঘুরবো। এই যে দেখতেছেন সামুদ্রিক, কি বলেন ওইটাকে, ওই শামুক বিক্রি করতেছে। এদিকে মাটি দেখা যাচ্ছে। What is this? Than for right? Oh ho, aloe vera, right? এই হলো আপনাদের দেশের লোকাল। আরে এখানে তো মজার জিনিস দেখি, কি কি পাওয়া যায় নাস্তায়। এখন তো সমোসা সিঙ্গারা তো পাওয়া যায়। ওয়াও, ক্রসেন্ট এন্ড এই হলো সমোসা। পৃথিবীর প্রায় দেশেই তাহলে সমোসা পাওয়া যায়। এই হলো লেডিস। চারিদিকটা হলো যে এখানে টপ আপ এবং মোবাইলের দোকান। আল্লাহ জানে এত পরিমাণের গান কেন বাজাই। কপিরাইট না আসলে চলে। ফিশ মার্কেট আমাদের বাংলাদেশের চেয়ে সুন্দর। অন্তত পক্ষে পানির গেদা গুদা ময়লা এগুলো নেই। ভ্যানিলা ও মশলা। Come here. Ibatu, right? Ibatu Bazari. How to say in local language? Welcome to Bazar. Bazar. We have the same expression to tell market. It's a honey. Honey. Oh. Nefle, I can't translate in English. Is it organic honey, right? Real. Oh, there's honey. চাকশো হানি দেখা যাচ্ছে এখানে এবং সেল করতেছে উনি। কি বলে, she hurt me. ও ওকে, কি বললো আমি নিজেও বুঝি না। আমি কিনি নাই দেখে সে রেগে গেছে। কিছুটা তো আমাদের দেশের লোকাল বাজারের মতোই লাগতেছে এখানে। নট আহামরি থিং। খাকো। ওকে, সমুদ্র উপকূলীয় এলাকায় কিন্তু জেলেরা সরাসরি মাছ ধরে এখানে নিয়ে আসে বিক্রি করার জন্য। আর এখানকার মাছ কিন্তু খুবই বিচিত্রময়। টুনা, অক্টোপাস, লবস্টার আরও বিভিন্ন কিন্তু ট্রপিক্যাল ফিশ পাওয়া যায়। মুরগির বাচ্চা বিক্রি করতেছে, আমার দেখাইতেছে।
That's good. সে দামাদামি করতেছে। How much? 500. Or 500 one piece. এখানে লোকজনের চেহারাটা না এশিয়ানদের মতোই লাগে, মানে নেপালি, ইন্ডিয়ান, কেরম জানি ভ্যারাইটিস, একবারে কালো না কিন্তু। এখানে এখানে বিভিন্ন ধরনের বিন সেল করতেছে, চাউল, এবং চেহারাগুলো দেখেন মাদাগাস্কারের, মানে তফাৎ করার মতো ইয়ে নেই। আরেকটা মজার জিনিস কি জানেন, দাঁড়ান মজার ফ্যাক্টটা বলি, আগে আমরা একটু সামনের দিকে যাই। কাসাবা কোথায় আমার দেখা দরকার ছিল, আমরা ভিতরে যাই। এই হলো অবস্থা। প্রায় দেখা যাচ্ছে মহিলারা এখানে বাজারে বিক্রি করতেছে, ছেলেরা একবারে কমই, দোকানের প্রায় মালিক মহিলা। আর গান আর গান, আল্লাহু আকবার। এই গানের জন্য কয়টা কপিরাইট ক্লেম খায় আল্লাহ মাহবুদে জানে। যদি কপিরাইট খাই তাহলে তো শেষ। ওহো, হার্ডওয়্যারের পণ্য সেল করতেছে এখানে। আমরা হাঁটতে হাঁটতে গল্লির ভিতরে ঢুকতেছি। এই বাজারটা নিয়ে কিন্তু মজার ফ্যাক্ট যেটা বলতে চাইছিলাম, এখানে কিন্তু ওরা একসাথে গান এবং একসাথে ডান্স করে বাজারে। এটা এই দেশের কালচার বলা হয়ে থাকে। আমি তো মানি ব্যাগ রেখে আসছি, আমি না হলে কিছু কিনতাম এখান থেকে। তবে এখান থেকে একটা জিনিস আমি নিয়ে যাবো, রেড রাইস। লুক ফুগাস। ও, ওরাও তো আমাদের মতো চা খায়। পুরানো জুতা সেল করে এখানে। হ্যাঁ, আমি খুবই অবাক হচ্ছি বাজারের ভিতরে ঢুকে। এখন আমরা চলে আসছি হলো যে বাজারের একবার সেন্টারে। ওয়াও, এই হলো মুরগির বাজার, এবং এখানে হলো যে পাস্তা সেল করতেছে। দ্যাটস গ্রেট। ডু পিজা। ওকে, ক্যান উই গো দেয়ার? Yes, if you want. ওকে, লেটস গো। Onion and লেটস গো দিস সাইড। অনিয়ন, গার্লিক এখানে সেল করে বিভিন্ন। take out আই ফরগেট মাই ওয়ালেট ইন কার। coconut. ইন কার ওয়ালেট, মাই ওয়ালেট ইন, আই ফরগেট ইন কার। ও হো, এই হলো যে রসুন। Bread. ও, ক্যান ইউ টেল মি হাউ মাচ ইন 1 কিলো? আমরা বাজারে একটু দামাদামি না করলে তো হয় না, তাই না? 2,000. 2000 ইন ডলার। 2,000 riyals. আচ্ছা, 2000। Dollar. Two. $2 মানে 250 টাকা কেজি হলো যে এখানে পেঁয়াজ। 20 সেন্ট। Yes. আচ্ছা, আমি গুগলে ট্রান্সলেট করি। সেটা হলো যে 2000 টাকা যদি হয় এখানকার, তাহলে 2,5. দেখি। ও, 45 সেন্ট মানে 50 টাকা কেজি পেঁয়াজ। সিমিলার তো মিলে। টাটকা সবজি, শাক। I don't know what the name in English. I don't know. Vegetable, I think this one. Hello. Mange faire. সে লজ্জা পাচ্ছে। Okay, okay. Okay. Tomato 500. How much tomato? Like onion. Oh, same. To faire. Oh. এইটা হলো যে বাংলা 50 টাকা কেজি আপনি ধরে রাখতে পারেন। 500 দিছে হলো যে ওরা হলো যে কয়েক পিস মিলে। এই হলো শসা, এই হলো বাঁধাকপি, কুকুম্বার। 3 for $1. $1. No. Local currency how much? 50 cents. Oh, how much 1 kilo? Kilo. 2000. 1000 riyals.
এইটাও 60 টাকা কেজি, 2000 হলে যে আপনার 45 সেন্ট হয় আর কি। আচ্ছা আমরা আরো বাজারের ভিতরে ঢুকি, দামাদামি যাই করলাম। Ah, ja, forgotten money in the car. ইয়া It's very cheap here. চিপ হিয়ার, Yes. ওয়াও, পাম্পকিন, Great bazaar. গ্রেট বাজার, ইয়েস। ওকে আমরা বাজারের আরেকটু ভিতরে ঢুকি। পিচ্চিরা কি সেল করে এখানে দেখা যাচ্ছে, বাঁধাকপি সেল করতেছে। এরা হলো দোকানের সওদাগর। হাউ মাচ? 1000। এর মানে হলো যে 20 টাকা করে বাংলা টাকা, 1000 লোকাল কারেন্সি, বাংলা 20 টাকা সামথিং। $1 is for ওকে আই ট্রান্সলেট ইন গুগল। এখানে বিভিন্ন মহিলারা বাজারে সেল করে। Yes, is the great, is the, you know, the famous in South Korea. আমরা বাজারের এদিকে যাই। 1500. It's very cheap here. yes, very cheap here. ইভাতু বাজার, বাজারের সংস্কৃতি, কালচার সবকিছু আমাদের দেশের কিছুটা ভাইব দিচ্ছে। লোকাল বাজার যেগুলো গ্রামগঞ্জে হয়ে থাকে সিমিলার বাংলাদেশের মতো। প্রাইস রেঞ্জও যদি বলি, আপনার 40 থেকে 50 টাকা কেজি চলতেছে হলো যে আপনার পেঁয়াজ, 50 টাকা কেজি চলতেছে হলো যে রাবি চুর। ওরা সবজিকে পিষে Manioc, des feuilles de manioc qui picturaire. আমার বান্ধবীর ইংলিশ এতটাই বাজে যে আমিও লজ্জা পেয়ে যাই, যার কারণে আমারও কষ্ট হচ্ছে। যাই হোক, সে ফ্রান্সে কথা বলতে পারে, আমাদের কথা হোক গুগল ট্রান্সলেটে, ইটস গুড। আমরা দেখি গার্লিক, হাউ মাচ দিস ওয়ান? When they use this, Yeah. it costs 2,000. 2000, 60 টাকা কেজি রসুন। ওকে, জাস্ট উই সি দেয়ার। এই হলো এখানে লোকাল মুরগা। It's been, yes, we country have also. Is that so but yummy? bean. Yeah, it's good. Wow. মাদাগাস, তবে একটা Do you want to see within the chicken? নো, No. ওকে। আমরা বাজার ঘুরতেছি, ও আমাকে বলতেছে মুরগা, জেতা মুরগি দেখবো কিনা। আমি কই না, দেখবো না। তবে এখানকার বাজারে কি হয় জানেন, কাপড়, মাছ, মাংস, সবজি, জুতা সব মার্কেট একসাথে। মানে একটা হলো মানুষের ক্রাউড এবং কি বলে না, ট্রাফিক জেনারেট হয়, যার ফলে কেউ যদি বাজারে আসে একজোড়া স্যান্ডেল কিনে যায়, কেউ স্যান্ডেল কিনতে আসলে সে হয়তো বাজারের বিভিন্ন পণ্য কিনে যায়। আচ্ছা, আপনাদেরকে কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট বলতে পারি কিন্তু মাদাগাস্কার নিয়ে, আপনারা যদি জানতে চান আর কি, বলাটা আমার মনে হয় দরকার। মাদাগাস্কার নিয়ে প্রথমে বলছি যে পৃথিবীর হলো যে সবচেয়ে বড় দ্বীপ কান্ট্রির ভিতর হলো যে 4 নম্বরে আছে হলো যে মাদাগাস্কার, এবং এই মাদাগাস্কারে কিন্তু বাউবাব গাছ পাওয়া যায়, যেটি দেখতে আমরা আলাদা ব্লগ করব, তাই এটা নিয়ে কোনো কিছু বলবো না আমি। তারপর পুরো দুনিয়াতে 80% ভ্যানিলার চাহিদা মিটে কিন্তু এই মাদাগাস্কার থেকে, যেটা হলো যে আমরা মনে করেন যে আইসক্রিম বা কেকের মূল উৎস হিসাবে পেয়ে থাকি ভ্যানিলা। আর মাদাগাস্কার নিয়ে কিন্তু দারুণ একটা ফিল্ম তৈরি করছে হলিউডে, আপনারা দেখছেন কিনা জানি না, গুগলে সার্চ করতে পারেন। এখানকার কারেন্সিকে বলে হলো যে আড়াইরা অথবা MGA, এবং এই বাজারের সংস্কৃতি কিন্তু দামাদামি করা। কেউ যদি 10 টাকা বলে, আপনি এখানে 8 টাকা বলে কিনতে পারবেন। এটা এখানকার একটা আপনি কালচার বলতে পারেন। কোন চিপাদা নিয়ে যাইতেছে আমারে আল্লাহ জানে। ওকে, চাউল, প্লাস্টিকের মার্কেট এখানে। দেখে তো মনে হইতেছে আমাদের দেশের নোয়াখালীর কোনো এক ছেলে, মানে আফ্রিকান ভাইব, শুধু চুলগুলো দেখলে বোঝা যায়। সিরিয়াসলি বলতেছি আমি।
আর লেমুরের মানে পৃথিবীতে যত ধরনের লেমুর পাওয়া যায় তার 99% কিন্তু মাদাগাস্কারে। মানে এই জিনিসটা একটা অবাক করার মতো, বাট অবাক আমি কম হচ্ছে বিকজ এই দেশে আমি আর অনেক কিছু দেখবো, অনেক কিছু জানবো, যেগুলো আপনাদেরকে আমি আমার ব্লগের মাধ্যমে ফুটাই তুলবো। বাবারে বাবা, ছোট বাচ্চা দেখেন। এই হ্যাঁ, ওরা তো বাজারে মোবাইল বিক্রি করে, এটা কি সেকেন্ড হ্যান্ড নাকি পুরান? আর এইখানে হলো যে শামুক। Wow. I have asked her to reduce price. হ্যাঁ, I check for money. আন্ডারস্ট্যান্ড। She don't want. এখানে দেখেন রাস্তায় লোকজন শুয়ে দিছে কিভাবে। আল্লাহ, এই দেশটা কিন্তু এতটা উন্নত না, এতটা ধনীও না। ইয়েস বন্ধুরা, আমরা এই ব্লগটা দেখাচ্ছি হলো যে আপনাদেরকে দেখাতে ভিন্ন দেশের ভিন্ন বাজারঘাট, লোকজন, ওদের কৃষ্টি কালচার কেমন হয়ে থাকে। আপনারা কিন্তু এর মানে এই না যে আমার ভিডিওতে অনেক আহামরি অনেক কিছু পেয়ে যাবেন। জাস্ট আপনাদেরকে এইটাই দেখায় যে পৃথিবীর এমন এমন অদ্ভুত কিছু দেশ, যে দেশে সাধারণত লোকেরা যাননি অথবা ব্লগ করতে চায় না। এই দেশটাতে আসতে আমার 2 লাখ টাকা বিমানের প্রাইস পড়ছে আপ ডাউন। সো এখানে যে মানুষ এসে ব্লগ করবে সাধারণত তাও না আমার। আচ্ছা, এই হলো সামুদ্রিক প্রাণী, শামুক সেল করতেছে ওরা। Do you have this? নো নো নো, বিটেক Monster, Waster. Waster in English. বুঝতে পারছি। Waster, yeah. ওকে বান্ধবী, অনেক কষ্ট হয়েছে তোমার বোঝাইতে। ওকে, লেটস গো। আর বুঝাইও না। ওর ইংলিশ ফ্রান্সের লোক, মানে ফ্রান্সে থাকে তো উনি। এখানে যাচ্ছে একটা গেস্ট হাউস আছে, এবং গেস্ট হাউসে এসে ওরা বুড়াবুড়ি ওদের শেষ জীবন পার করতেছে। ওদেরকে নিয়ে আমি আলাদা একটা ব্লগ বানাবো। আমি যাদেরই গেস্ট হাউসে উঠছি তাদেরকে দেখলে আমার খুব মায়া লাগে। তার ছেলে মেয়ে সবাই ফ্রান্স এবং সুইজারল্যান্ডে, সে আফ্রিকার একটি দেশে একটা লেকের পাশে ছোট্ট একটা আপনার ফ্রান্স স্টাইলে বাড়ি বানিয়ে থাকতেছে। মানুষের জীবন অদ্ভুত। শেষকালে দেখেন মানে সন্তানরা তাদের ছেড়ে চলে যায়। যতই কিছু হোক, বৃদ্ধ বয়সে কিন্তু সঙ্গটা খুব জরুরি। যারাই আমার ভিডিওটি দেখতেছেন চেষ্টা করবেন মা বাবা ফ্যামিলি পরিবারের সাথে থাকার জন্য। ইউরোপিয়ান সব কালচার যে ভালো তা না, কিছু কালচার খুবই বাজে। দিন শেষে আমি আপনি আমরা সবাই একদিন বৃদ্ধ হব, আমাদের সবাইকেই কিন্তু সেম লাইফটা কাটাতে হবে। খুব মায়া লাগে। আচ্ছা যাই হোক, আমাদের ব্লগের টপিক থেকে আমরা সরে আসতেছি, লোকাল বাজারের টপিকে আমরা ফিরে যাই। ওয়াও, প্রচুর ক্রাউডেড। মোবাইল সাবধানে রাখতে হবে, যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। আমি ওদেরকে জিজ্ঞেস করছিলাম যে কত পার্সেন্ট সেভ এই কান্ট্রিটা, তারা বললো যে 50-50। এর মানে আপনাকে নিজ দায়িত্বে আপনাদের জিনিসপাতি রাখতে হবে। ওয়াও, এখানে পুরানো কাপড় সেল হয় বেশি, যা দেখলাম আমি। বন্ধুরা, আমি রোহান আজকের মতো বিদায় নিচ্ছি এখান থেকে। সবাইকে আমার ফুল মাদাগাস্কারের সিরিজ দেখার দাওয়াত দিয়ে রাখলাম। এছাড়া আপনাদের হাতে সময় থাকলে এর আগে সিশেলস ঘুরে আসছি, অথবা পৃথিবীর অদ্ভুত কিছু দেশের ভিন্ন কিছু কালচার দেখতে চাইলে ডেফিনেটলি আমার ইউটিউব চ্যানেল রোহান ব্লগ দিয়ে সাবস্ক্রাইব করে আসবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।